আসুন হাকিম সাহেব, রানী হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়েছেন। দেখি রানীমা হাতটা। মহারাজ, শুভ সংবাদ, আপনি পিতা হতে চলেছেন। সত্যি হাকিম সাহেব? হ্যাঁ। উজির সাহেবকে খবর দাও, উৎসবের আয়োজন করতে বলো। সালাম আম্মি জান। এসো, বসো। সভাসদবর্গ, উত্তরবঙ্গের মহারাজার মৃত্যুর পর এই সিংহাসনের দায়িত্ব আমি গ্রহণ করেছি, কিন্তু এখন রাজকুমার বড় হয়েছে। উত্তরাধিকার সূত্রে এই সিংহাসনের দায়িত্ব একদিন রাজকুমারকেই নিতে হবে। তাই আজ থেকে রাজকুমার আমার পাশে বসে রাজ্য পরিচালনা শিখবে। স্বাগতম, স্বাগতম। আম্মি জান, রাজ্য পরিচালনার পূর্বে আমি সমস্ত রাজ্যটাকে ঘুরে ঘুরে দেখতে চাই, প্রজাদের সুখ দুঃখ সচক্ষে অবলোকন করতে চাই। উত্তম প্রস্তাব। তোমার সফর সঙ্গী হিসেবে থাকবে উজির পুত্র চান্দু। হ্যাঁ, আমি রাজি। সঙ্গী হলে ভালো, না হলে আরো ভালো। তবে একটা শর্ত আছে রানীমা, হরিণ দেখলে রাজকুমার তীর দিয়ে মারবে, আর বাঘ দেখলে আমি থাপ্পড় দিয়ে মারবো। রাজকুমার পড়ে গেল, রাজকুমারের মতো আমিও পড়বো। আপনি চোখে দেখেন না? দেখি বলেই তো তোমাকে দেখে নজর ফেরাতে পারছি না। তুমি খুব সুন্দর। বুঝেছি, আপনি ইচ্ছে করে আমার সঙ্গে ধাক্কা খেয়েছেন, আমার হাড়ি ভেঙে ফেলেছেন। এত বড় ক্ষতি আমার কেন করলেন? আমার দ্বারা কারো ক্ষতি হোক তা আমি চাই না। এই নাও তোমার ক্ষতিপূরণ। এত দামি মালা আমাকে দিয়ে দিলেন? এই মালার চেয়ে তুমি অনেক দামি। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি স্বর্গের পরী। চল সই, এবার আমি যাই। চল। রাজকুমার, ও রাজকুমার, বুঝেছি বুঝেছি, বুকে তো ধাক্কা লাগেনি, লেগেছে ঘিলা কলিজায়। হ্যাঁ চান্দু, ধাক্কাটা বড় মধুর। মেয়েটি থাকে কোথায়? আদাব কাকা। আদাব আদাব। কি খবর বাবা সুরুজ? নাসিমুন কোথায় কাকা? এখনো ঘরে আসেনি। ও, আমি তাহলে আসি কাকা। সে কি, বসো। না কাকা, পরে আসবো। আদাব কাকা। ভাই, ভাই সুরজ বড়লোকের ছেলে,
হ্যাঁ নসিমনের সাথে মেলামেশা করতে দেওয়া ঠিক না। সুরুজ নসিমনকে বিয়ে করতে চায়। তাহলে বিয়েটা দিয়ে দাও। বাবা বাবা বাবা, সে কি রে মা, এত তাড়াতাড়ি ফিরিয়ে এলি? এক ঘোড়াওয়ালা বেটার সঙ্গে ধাক্কা লেগে দুধের হাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে, দুধ বেচতে পারিনি, তাই ফিরে এলাম। এত দামি মালা কোথায় পেলি? এটা ক্ষতিপূরণ। মালাটা সুন্দর না বাবা? হ্যাঁ খুব সুন্দর, কিন্তু এই মালা তো রাজকীয় মালা। রাজা রানী রাজকুমাররা এই মালা পরে। এই নাও তোমার ক্ষতিপূরণ। তাহলে উনি কি রাজকুমার? সুন্দরী সুন্দরী ওরে সুন্দরী, দিন রাত সুন্দর সুন্দরী করে রাজকুমারের মাথাটা খারাপ হয়ে গেছে। আরে আমার সুন্দরী। রাজকুমার, রাজকুমার, ও রাজকুমার, কি ব্যাপার? সুন্দরীকে নিয়ে কি স্বপ্ন দেখছেন? হ্যাঁ কি? হ্যাঁ কি দেখছেন অমন করে? তোমাকে। কি সুন্দর তোমার টানা টানা চোখ, অপূর্ব তোমার ঠোঁট। কি যে বলেন? সত্যি বলছি, আমার ইচ্ছে করছে সারাক্ষণ তোমাকে আদর করি, বুকের মাঝে জড়িয়ে ধরে স্বর্গ সুখ লাভ করি। অপূর্ব তোমার হাসি, মনে হচ্ছে তুমি স্বর্গের পরী। আমার সমস্ত সুখ তুমি, তুমি আমার সাধনা, তুমি আমার আরাধনা। সুন্দরী সুন্দরী। রাজকুমার, আসি কি করে? আমি চান্দু, আমার ছেড়ে দিন। চান্দু? মানে ঠিক আছে ঠিক আছে, কালই আমি সুন্দরী খুঁজে বেরোবো। রাজকুমার, রাজকুমার। নসিমান, এখানে কেন বসে আছেন? তোমার কাছ থেকে ভালোবাসার প্রতিশ্রুতি নেব বলে। আমি গরিবের মেয়ে, ভালোবাসার প্রতিশ্রুতি আমি তাকেই দেব যার সঙ্গে আমার বিয়ে হবে। আপনার কাছে ভালোবাসা আর বিয়ে এক কথা নয়। তোমার ধারণা ভুল, তুমি শুধু প্রতিশ্রুতি দাও। আজ আমি আপনাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিলেও আপনি আমাকে বিয়ে করে বধূ হিসেবে প্রাসাদে ঠাঁই দিতে পারবেন না। ভালোবেসে বধূ হিসাবে যে প্রাসাদে তোমার ঠাঁই হবে না, সেই প্রাসাদ ত্যাগ করে আমি তোমার ভালোবাসার প্রাসাদে চলে আসব, তোমাকে বিয়ে করে আমার বধূ করব। আমি কথা দিলাম, তুমি শুধু আমাকে কথা দাও, আমাকে কথা দাও। আজ যদি তুমি আমাকে কথা না দাও, তাহলে কাল সকালে তুমি আমার মরামত দেখবে। না রাজকুমার, না, আমি আপনাকে মরতে দেব না। কি করেছে রাজকুমার? এক গোয়ালা কন্যার সাথে ফষ্টি নষ্টি করছেন। চুপ করো। আমি মিথ্যে বলছি না রানীমা, আপনি খোঁজ নিয়ে দেখুন, ওই গোয়ালা কন্যার সাথে বিয়ে হবে আমার, অথচ রাজকুমার। নসিমান, আপনি যেন আমাকে জরুরি তলব করেছেন, আমাকে তুমি বিদায় দাও। আমার এই আংটি তোমার হাতে পরিয়ে দিলাম, এটা দেখলে আমার কথা মনে পড়বে। এই আংটি
আমার কাছে বহু মূল্যবান। আমি খুব যত্ন করে এটা রাখবো। চলি। এসো, আমি তোমার অপেক্ষাতেই আছি। আপনার আদেশ পেয়ে আমি আর বিলম্ব করিনি। কেন এত জরুরি তলব করেছেন আম্মি জান? তোমার বয়স 20 বছর পূর্ণ হতে আর মাত্র কয়েকদিন বাকি, কিন্তু 20 বছর পূর্ণ হবার আগেই আমি তোমার বিবাহ দিতে চাই। সে আপনার মর্জি আম্মি জান। শুধু জানতে চাই 20 বছর পূর্ণ হবার আগেই কেন বিবাহের আয়োজন? এটা বিধির বিধান, তোমার পিতার আদেশ। তাই পূর্ববঙ্গের ভাওয়াল রাজার একমাত্র কন্যার সঙ্গে আমি তোমার বিবাহ ঠিক করেছি। বিবাহ করতে আমি সম্মত আছি আম্মি জান, তবে পূর্ববঙ্গের রাজকন্যাকে বিবাহ করা সম্ভব নয়। কারণ? আমি একজনকে কথা দিয়েছি। কে সে? নসিমন। কি তার পরিচয়? কোন বংশের রাজকন্যা সে? সে কোনো রাজার ঘরের রাজকন্যা নয় আম্মি জান। মেঘে থাকা তারার মতোই তার বংশ পরিচয়। আমি জানি সে একজন সামান্য গোয়ালিনী। হ্যাঁ আম্মি জান, সে সামান্য গোয়ালিনী হলেও আমার মনের রাজ্যে সে রানী। আমি তাকেই বিবাহ করতে চাই। অসম্ভব! রাজকুমারের বিয়ে হবে রাজকন্যার সঙ্গে, কোন সামান্য গোয়ালিনীর সঙ্গে রাজকুমারের বিয়ে হতে পারে না। গোয়ালিনী কি মানুষ নয়? মানুষ, তবে নিচু তলার। ওদের স্থান রাজ রক্তের জুতোর তলায়। তুমি রাজবংশের উঁচু তলার মানুষ, তোমার স্থান ওদের মাথার উপরে। তুমি রাজা, ওরা প্রজা। রাজার সঙ্গে প্রজার কোনো বৈবাহিক সম্পর্ক হতে পারে না। এটা কোনো বিধাতার বিধান নয়, এটা রাজবংশের বিধান। এ বিধান আমি মানতে পারবো না। নসিমনকে আমি ভালোবাসি, নসিমনকে ছাড়া আমি বাঁচবো না। ওই ছোট লোকের মেয়েটা তোমার মাথা খারাপ করেছে, তোমাকে পাগল বানিয়েছে। হ্যাঁ, আমার মাথা খারাপ হয়েছে। সত্যি আমি নসিমনের জন্য পাগল। বিবাহ আমি নসিমনকেই করব। না, তা হবে না। আমি তোমার মাতা, এই রাজ্যের রানী, পূর্ববঙ্গের রাজাকে আমি কথা দিয়েছি। আমিও আমার প্রেমিকাকে কথা দিয়েছি। তুমি কি চাও আমি তোমাকে এই রাজ সিংহাসন থেকে বঞ্চিত করি? আপনি রানী, আপনার কাছে রাজ সিংহাসন অনেক দামি। আমি প্রেমিক, আমার কাছে প্রেমের সিংহাসন অনেক দামি। আমি আমার প্রেমের সিংহাসনেই চলে যাচ্ছি। দাঁড়াও, তুমি ইচ্ছে করলেই এই রাজ দরবার ত্যাগ করে যেতে পারো না, কারণ তোমার শরীরে আছে রাজ রক্ত। তোমার সঙ্গে জড়িয়ে আছে এই রাজপ্রাসাদের মান, সম্মান, ঐতিহ্য। কোনো কিছুই আমাকে আটকে রাখতে পারবে না। আমি নসিমনের কাছে যাবই। তাহলে এটাই তোমার শেষ সিদ্ধান্ত? হ্যাঁ, এটাই আমার শেষ সিদ্ধান্ত। বেশ, আমিও তাহলে আমার শেষ সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। সেনাপতি, বন্দী করো এই উন্মাদ রাজকুমারকে। আম্মি জান, আপনি এই রাজ্যের রানী, তাই রাজ শক্তি দিয়ে আমাকে বন্দী করলেন। কিন্তু আপনি জানেন না, ভালোবাসার শক্তি হলো স্রষ্টার দেওয়া অসীম শক্তি। দুনিয়ায় এমন কোন শক্তি নেই যে আমাকে আটকে রাখবে। ভালোবাসার শক্তি দিয়ে আমি নসিমনের কাছে যাব। লোহার ঘরে বন্দী করে রাখলেও আমি লোহা ভেদ করে নসিমনের কাছে যাবই। সেনাপতি, নিয়ে যাও কি? আরে বাড়ি ঘর দেখছি। ওসমান, ওসমান! আরে মোড়ল সাহেব, আপনারা? হ্যাঁ, তোমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আমার মেয়ের বিয়ের প্রস্তাব আপনি নিয়ে এসেছেন? হ্যাঁ। আসুন, আসুন, চলো চলো ওস্তাদ, চলো মারা। বসুন, বসুন, বসো বাবাজিরা। ওস্তাদ বসো। আমিও বসি। তা মোড়ল সাহেব, পাত্রকে? পাত্র আমি কাকা। কিন্তু আর কোনো কিন্তু নেই আব্বাজান। আমি দেরি করতে চাই না, তাই মাইমুরবি সঙ্গে নিয়ে এসেছে। আজ দিন তারিখ সব পাকা করে ফেলুন। আগামী শুক্রবার ভালো দিন, তাহলে ওই দিনই ধার্য করে ফেলুন। আলহামদুলিল্লাহ। মারাত্মক ওস্তাদ। সই, আমি এখন কি করি?
রাজকুমার, 20 বছর পূর্ণ হতে আর মাত্র 1 সপ্তাহ বাকি। এই সপ্তাহের মধ্যে বিবাহ না হলে বিধির বিধান লঙ্ঘন করা হবে। তাই আগামী শুক্রবার পূর্ববঙ্গের রাজকন্যার সাথে আমি বিবাহের দিন তারিখ পাকাপাকি করেছি। আমি মা হয়ে তোমার কাছে অনুরোধ রাখছি, তুমি এই বিয়েতে সম্মতি দাও। তোমার পিতার শেষ আদেশ তুমি পালন করো। তুমি যদি এই বিয়েতে অসম্মতি জানাও, তোমার মুখ দিয়ে রক্ত উঠে তুমি মারা যাবে। আমি মা হয়ে তোমার মৃত্যু দেখতে পারবো না, কিছুতেই না। তার আগে সবাই আমার মরা মুখ দেখবে, আমার মরা